আজকে বিফ স্টেকের সাথে ঘটে যাওয়া দুর্ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে স্টেক তৈরি করতে আমি এবং আমার সহকারী অধ্যাপক, আমার ছোট ভাই, আমরা দুইজন মিলে আজকে স্টেক তৈরি করব। আমরা এখানে পাতলা একটা সুতির কাপড় নিয়েছি। এটা দিয়ে ভালো করে চেপে চেপে মাংস থেকে পানিটা বের করে নিতে হবে। অনেক ভালো করে চেপে বের করতে হবে যেন একটু পরিমাণও পানি না থাকে। এখন একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে এটাকে কুচিয়ে নিতে হবে বা খোঁচিয়ে নিতে পারেন, যে যেটা বলে, যেন মশলা ভিতরে যায় সেজন্য কাঁটা চামচ দিয়ে চারপাশে আমি এটাকে ভালো করে কুচিয়ে নিলাম। এখন হচ্ছে স্টেক তৈরির যে মূল উপাদান, ব্ল্যাক পেপার, সল্ট আর হচ্ছে মিক্সড হার্ব, এই তিনটা উপাদান দিয়ে মূলত স্টেক তৈরি হয়। কিন্তু আমাদের এই তিনটা উপাদান দিয়ে খেলে চলবে না, আমরা আরও অন্যান্য মশলাও খেতে চাই, যার জন্য আমরা এই তিনটা ভালো করে মিক্সড করার পর আরেকটু টেস্টের জন্য অন্যান্য মশলাও ইউজ করব, সেটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। এটাকে ভালো করে ম্যারিনেশন করে যদি 4-5 ঘন্টা রেখে দেওয়া হয় বা একদিন আগে থেকে রেডি করে রাখা হয়, তাহলে এটা সফট আর জুসিনেসটা অনেক বেশি থাকে। প্রফেশনাল ওয়েতে জাস্ট এই তিনটা উপাদান ইউজ করেই বিফ স্টেক তৈরি করা হয়। কিন্তু ভাই, আমরা বাঙালি মানুষ, আমরা শুধু এই তিনটা উপাদান খেলেই চলবে না, আমরা আরও মশলা খেতে চাই। যার জন্য এখানে একটু রসুন ব্লেন্ড দিয়ে দিলাম। 2টা স্লাইসে মোটামুটি হাফ চামচের মতো দিয়েছি। এখন এটাকে ভালো করে এপিট উপিট ভালো করে মিক্সড করে নিব যেন ভিতরটা ভালো করে যায়। এবার হচ্ছে সয়া সস দিব। এখানে 1 চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি। সয়া সসটা মাংসটাকে সফট করবে, সেই জন্য আমরা এটাকে দিয়ে নিচ্ছি। এরপর বারবিকিউ সস দিচ্ছি, এখানে 3-4 ফোঁটা করে জাস্ট বারবিকিউ সস দিয়ে নিচ্ছি। দেন হচ্ছে টমেটো সস 2 থেকে 3 ড্রপ নিচ্ছি এখানেও। আর এখানে সামান্য পরিমাণ ভিনেগার দিতে যে আমার অধ্যাপক একদম উড়াই দিছে। তো যাই হোক, সব জল্পনা কল্পনা শেষে আমার মনের রাগটা একটু কাঁটা চামচ দিয়ে খোঁচায় খোঁচায় নিবারণ করছি। 5 থেকে 6 ঘন্টা পর নর্মাল ফ্রিজ থেকে বের করে এটাকে আমরা ফ্রাইয়ের জন্য রেডি করব। অলিভ অয়েল, তেল, বাটার আর হচ্ছে রসুন দিয়ে এটাকে ভালো করে ফ্রাই করে নিব। আমাদের স্টেক এখানে অলমোস্ট রেডি। আমরা ডেকোরেশনের জন্য এখানে সসেস আর ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে পরিবেশন করলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।